নাম গোপনে ছিল নিতায়ের করুণাতে নাম ধরা ধামে এলো গোলকের হরিনা গোপনেতে ছিল নিতায়ের করুণাতে ধরা ধামে এলো গোলকের হরিনা গোপনেতে ছিল নিতায়ের করুণাতে ধরা ধামে এলো গোলকের হরিনা গোপনেতে ছিল নিতায়ের করুণাতে ধরা ধামে এলো হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম যে নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরি হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম
জন্ম জন্মান্তরে সাধিতে সাধিতে না যদি কৃপা করে এহ জন্মে না হয় জন্ম জন্মান্তরে সাধিতে সাধিতে না যদি কৃপা করে এহ জন্মে না জন্ম জন্মান্তরে সাধিতে সাধিতে না যদি কৃপা করে এহ জন্মে না হয় জন্ম জন্মান্তরে হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম জয় জয় নিতাই গো প্রেমানন্দে জয় জয় নিতাই গৌর হরি 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 বল। নিতাই গৌর হরি হরে হরি সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচিনন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগতম সুস্বাগতম শ্রী সচিনন্দন
নন্দন শ্রী সচি নন্দন শ্রী সচিনন্দন শ্রী সচিনন্দন শ্রী সচি নন্দন শ্রী সচি নন্দন স্বাগত সুস্বাগত শ্রী সচিনন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচিনন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন এসো গৌর হরি তাই সঙ্গে করি ডাকি প্রভু বারে আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা আদরে করো সগৌরহরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে ভক্তিহীনা শক্তিহীনা হাতি ধরে করুপা এসো গৌর হরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে আমি ভক্তিহীনা আমি শক্তিহীনা আদরে করো সগৌরহরি নিতাই সঙ্গে করি ডাকি প্রভু বারে ভক্তিহীনা শক্তিহীনা হাতি ধরে কারুবা সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন স্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন সুস্বাগত সুস্বাগত শ্রী সচি নন্দন স্বাগতম সুস্বাগতম শ্রী সচি নন্দন বন্দে হংসে গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরুং বিষ্ণুবংশ শ্রী রূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং সজীব সাদ্বৈতং সাবধূতং জন সহিত বন্দে শ্রী রাধা কৃষ্ণ প্রাণ সহগণ ললিতা বৃষাখা নিতাংস্য অজ্ঞান নেত্রীমিরঙ্ঘস্য জ্ঞান জনশলাকয়া
নিত যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে ভো নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ নামে মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামে মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে
প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। ভক্তি রঞ্জলি দিলাম তোমার, ভক্তির অঞ্জলি দিলাম তোমায়। ভক্তি রঞ্জলি দিলাম তোমার, ভক্তির অঞ্জলি দিলাম তোমায়। সাজিয়ে দিলাম মন ফুলে, সাজিয়ে দিলাম মন ফুলে, সাজিয়ে দিলাম মন ভুলে, সাজিয়ে দিলাম মন ভুলে, সাজিয়ে দিলাম মন ফুলে, সাজিয়ে দিলাম মন ফুলে, সাজিয়ে দিলাম মন ভুলে, সাজিয়ে দিলাম মন ভুলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। কৃষ্ণ নামের মালা দিলাম বলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে। সবই তো দিয়েছ প্রভু, তোমার কিছু দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি। আমি তো দিয়েছ প্রভু তোমার কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি। সবই তো দিয়েছ প্রভু, তোমার কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি। আমি তো দিয়েছ প্রভু তোমার কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনেতে কোনো দিন ভজিনি।
কত কাঁদিব মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে মধুমাখা কৃষ্ণ নাম বলিতে পারিনি এ বদনে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম বলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কলি ঘর তিমিরে গোরাসল জগ জন গলি ঘর তিমিরে গোরসল জগ জনে কলি ঘর তিমিরে গোরাসল জগ জন গলি ঘর তিমিরে গোরসল জগ ধরম রমর দো ধরমত রমর দো রমর দো ধরমত রমর দো বিনয় সাধনে চিন্তামণি বিধি মিলা অলয়ানি অসাধনের চিন্তামণি বিধি মিলায় আমানে অসাধনের চিন্তামণি বিধি মিলা অলয়ানি অসাধনের চিন্তামণি বিধি মিলায় অলয়ানে গোরা বড় দয়ার ঠাকুর ধরমত রমর দো আমার গোরা বড়
এমন দয়া আর কি হবে নিতাই অদ্বৈতনের মতো এমন দয়া নিতাই অদ্বৈতনের মতো এমন দয়া আর কে হবে গো বলি এমন দয়া ও গো আর কে হবে এমন দয়াল আর কে হবে বলি এমন দয়া ও গো আর কে হবে এমন দয়া আর কি হবে লিতায় চই তান্নির মতো এমন দয়া আর কি হবে দারে দারে না ওগো বিলায়েছে এমন দয়াল আর কে হবে দারে দারে না বিলায় যে এমন দয়াল আর কে হবে আসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী ও আমার কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা সবাকার চরণে এই অধম সন্তানের শতকোটি দণ্ডবত প্রণাম। বড় আশা নিয়ে এসেছি মাগো আপনাদের আসরে। কিসের আশা? গাহিব গৌরাঙ্গ গুণ মনে বড় সাদ, করজোড়ে মাগি ভিক্ষা ওগো বৈষ্ণব প্রসাদ। ওগো বৈষ্ণব ওগো বৈষ্ণব প্রসাদ সর্বশ্রোতা বৈষ্ণবের কোটি কোটি নমস্কার। নমস্কার ওগো নম নমস্কার সবে মিলে পদধূলি দেবে দেবে মস্তকে আমার দেবের মস্তকে দেবে না মনে বড় সার। কিছু গৌরের বিষয়, কিছু ভক্তের বিষয়, আর কিছু গোবিন্দের বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু কি আলোচনা করব গো? না, আলোচনা করতে গিয়ে প্রথমেই ভয় হয়। কিসের ভয়? কত চতুরানন মরি মরি যাও তো নতুয়া দি অবসানা অবসানা অবয়ব সানা তুই হে জন্ম পুন তুই হে সময় তো সাগর লহরে সমানা লহরি সমানা লহরি সমানা
নিবেদন করলেন কবি বিদ্যাবতী। কি বললেন? হে গোবিন্দ, তব চরণ হতে কত শত ব্রহ্মার সৃজন হলো, আবার তব চরণে মিলিয়ে গেল। ব্রহ্মা তার চতুর্বদনে, এক সহস্র বদনে যে নীলা বর্ণনা করতে পারল না, সামান্য কলির জীব হয়ে এই নীলা কেমন ভাবে বর্ণনা করব। তাই মাগো, ফুল আমার হবে। তাই আপনারা নিজ নিজ বাড়ির সন্তান জ্ঞানে অথবা ভাতৃ জ্ঞানে আমায় ক্ষমা করে দেবে। ক্ষমা করে দেবে। এই যে অনন্তময়ীর অনন্ত নীলা, এই নীলা সম্বন্ধে আমার বিশেষ জ্ঞান নেই মা। তবে গুরু কৃপা হি কেবলম, ভক্ত কৃপা হি কেবলম। যদি গুরু গোবিন্দের কৃপা হয়, যদি রাধা মাধবের কৃপা হয়, তবেই সম্ভব মা। গুরু শব্দের দুটি অর্থ বাবা, গু আর রু। গু শব্দে অন্ধকার আর রু শব্দে আলো। যিনি আমাদের মতো কলির জীবকে এই অন্ধকারের পথ হতে আলোর পথে নিয়ে এসেছেন, তিনিই হলেন গুরু। তাহলে বাবা আমার গুরুদেবকে না কেশপুর থানার অন্তর্গত আসুদকোলা গ্রাম নিবাসী শ্রীযুক্ত শীতল চন্দ্র দোলই মহাশয়, ওনার চরণে আমার শতকোটি প্রণাম। চরণে প্রণাম। কারণ গুরু ছাড়া কিছুই সম্ভব নয় মা। গুরু চরণ আশ্রয় নিয়ে আমাদেরকে ভজন সাধন করতে হয়। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তো যে, আর সম্মনে অকারণ। আপনারা ভজন সাধন করছেন, অথচ গুরুচরণ আশ্রয় করেন না। অনেকেই আছেন মা, ৮০-৮৫ বছর বয়স হয়ে গেছে। আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের একটা পরিচয় আছে। ও বাবা, পরিচয়টা কি? না, আমাদের পরিচয় হলো আমাদের কণ্ঠে তুলসী মালা আর ললাটে চন্দনের তিলক। এটাই হলো আমাদের পরিচয়। আমরা যে সনাতন ধর্মের মানুষ, এটাই আমাদের পরিচয়। তাই গুরুচরণ আশ্রয় না করলে ভজন সাধন হবে না মা। তাই ভজন সাধন করতে গেলে আমাদের প্রথমে সদ্গুরু চরণ আশ্রয় নিতে হবে। তাই মহাজন পদ রচনা করেছে, কলি ঘোর তিমিরে। তিমিরে কথার অর্থ হলো অন্ধকার। এই কলির যুগের মানুষ ঘোর অন্ধকারে ছেয়ে গেছে। শাস্ত্রে বলেছেন মা, এই কলিযুগ হলো কলহ, প্রতারণা, অহিংসাময়। এটা আমরা রোজকার জীবন যাত্রা জানতে পারি। শুধু আমরা কেন মা, সকল শরীরধারী জীব বুঝতে পারে। বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে, কিন্তু সেটা মানুষ বুঝতে পারে কেন না, মানুষের মধ্যে জ্ঞান রয়েছে, বিবেক রয়েছে, চেতনা রয়েছে। সেটা কিন্তু অন্য প্রাণীর মধ্যে নেই মা। অন্য প্রাণীদের মধ্যেও তারা কি করে না, সমস্যাটা বুঝতে পারে না, খাই দায় সুখে নিদ্রায় যায়, আর বংশ বিস্তার করে জীবন কাটিয়ে ফেলে।
এই যে মা, আমরা কলিযুগের মানুষ, আমাদের হয়েছে অল্প আয়ু, অন্নগত প্রাণ। আপনাদের কাছে আমি দুপুরবেলা নিবেদন করেছি যে চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হলো হরিনাম সংকীর্তন। হরিনাম সংগীত চারি যুগে চারি ধর্মটা কি মা? তাই শাস্ত্রে বললেন, কৃতে ধায়েতে বিষ্ণু তেতাই যজত মুখই, দাপরে পরিচর্যায় কলৌতি ধরি সংকীর্তন। সঙ্গে সঙ্গের দন কৃতে ধায়েতে বিষ্ণু, সত্যযুগে ছিল ধ্যান, ধ্যানের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতে। ওই সত্যযুগের মানুষের গড় আয়ু কত ছিল মা? না, ওই সত্যযুগের মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতাই ধায়েতে বিষ্ণু, ত্রেতা যুগে যাগযজ্ঞের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করতেন। ওই ত্রেতা যুগের মানুষের গড়ায়ু কত ছিল মা? না, ওই 1,00,000 থেকে একটা শূন্য বাদ দিন, কত হলো বাবা? 10,000 বছর। দাপরে পরিচর্যায়, নানা দেবদেবীর পুজোর মাধ্যমে দাপর যুগের মানুষেরা ভগবানের কৃপা লাভ করেছিল। কিন্তু ওই দাপর যুগের মানুষের গড়ায়ু কত ছিল? ওই 10,000 বছর থেকে একটা শূন্য বাদ দিই, কত হলো? না, 1,000 বছর। আর এই কলিযুগের মানুষের গড়ায়ু কত হলো? না, ওই 1,000 বছর থেকে মা একটা শূন্য বাদ দিন, কত হলো? 100 বছর। অল্প আয়ু, অন্নগত প্রাণ, যাগ যজ্ঞ ভজন সাধন পুজো অর্চনা কিছু করতে পারবে না এই কলিযুগের মানুষ। তাই শ্রীমন মহাপ্রভু আমার এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য সহজ উপায় বের করলেন, মধু মাখা হরিনাম। হরি নাম ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মায়েরা, এই যে মধুমাখা হরিনাম, এই মধুমাখা হরিনাম আমরা সকলেই একদিন বলেছিলাম, কিন্তু কোন দিন বলেছিলাম সেটা আমাদের কারো মন নেই বাবা। কি গো বাবা, মনে আছে? ও মা, আপনাদের মনে আছে যে কবে মধুমাখা হরিনামটা আমরা করেছিলাম? তাই মহাজন পদ রচনা করলেন, মা আমি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা
বলিয়া তোমারে সংসারে আসিয়া সেই নানা বিধ ব্যথা আমি আসিয়া তোমার তোমার চরণে আমি আসিয়াছি আমি তোমার চরণে আসিয়াছি আমি তোমার চরণে প্রভু গো প্রভু গো আমি আসিয়াছি আমি তোমার চরণে বলিব দুঃখের কথা বলিব দুঃখের কথা আসিয়াছি আমি তোমারও চরণে বলিব দুঃখের কথা। এই যে মা, আমরা যে সাধের মানব জনমটা পেয়েছি মা, বহু সাধের মানব জনম, তার আগে আমাদেরকে ৮০ লক্ষবার জন্মগ্রহণ করতে হয়েছে আর মৃত্যুবরণ করতে হয়েছে। প্রথমে আমাদের ৩০ লক্ষবার বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়েছে। কত কষ্ট, কত যন্ত্রণা, এক স্থানে দাঁড়িয়ে থেকে রোদ বৃষ্টি জল, নানা রকম বৃক্ষরূপে জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। সর্বশেষে যেদিন আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম হলো মা, ওই তুলসীর পত্র যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তারপরে ৯ লক্ষবার জলে জন্ম হয়েছিল। মাছ, ঝিনুক বিভিন্ন রূপে জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। সর্বশেষে যেদিন আমাদের জলজ শঙ্খরূপে জন্ম হলো, ওই শঙ্খর ধ্বনি যেদিন গোবিন্দের সেবায় বেজে উঠলো মা, সেদিন আমাদের জল জন্ম থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। তারপরে 11 লক্ষবার কীট পতঙ্গ রূপে আমাদের জন্ম হয়েছিল। বিভিন্ন কীট পতঙ্গ রূপে জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। সর্বশেষে যেদিন মৌমাছি রূপে অথবা বজ্রকীট রূপে আমাদের জন্ম হলো, ওই মৌমাছি নানা ফুল থেকে মধু সঞ্চয় করে একটা চাক তৈরি করে মা। ওই চাক থেকে মধু যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা কীট পতঙ্গ থেকে মুক্তি লাভ করলাম। তারপরে 11 লক্ষবার পক্ষীকুলে জন্ম হয়েছিল। বিভিন্ন পক্ষী রূপে আমাদের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। সর্বশেষে ময়ূর রূপে আমাদের জন্ম হয়েছিল। ওই ময়ূরের যেদিন পালক গোবিন্দের সেবায় লাগলো মা, সেদিন আমরা পক্ষী জন্ম থেকে মুক্তি লাভ করলাম। তারপরে 20 লক্ষবার আমাদের পশুকুলে জন্ম হয়েছিল। হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, ভালুক, শ্রীগাল, কুকুর, বিড়াল জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে। সর্বশেষে যেদিন গাভী রূপে আমাদের জন্ম হলো, ওই গাভীর স্তনদুগ্ধ যেদিন গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা
পশু জন্ম থেকে মুক্তি লাভ করল। তারপরে 4 লক্ষ বার এই মানব কুলে জন্ম হয়েছিল। কত সাধের মানব জন্ম মা, এই জন্ম বারবার আসে না। কত কষ্ট, কত যন্ত্রণা। ওই জন্ম নিয়ে আমরা গোবিন্দের কাছে বলেছিলাম, হে দয়াময়, যেদিন মাতৃগর্ভের মধ্যে ঊর্ধ্বপদে হেডমুন্ডে সেদিন করজোড়ে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, হে দয়াময়, এই অসহ্য কিমিকিট যন্ত্রণা সহ্য করতে পারছি না। একটিবার নিজ গুণে কৃপা করে এই অন্ধকার কারাগার থেকে আমাদের মুক্ত করে দাও ঠাকুর। সেদিন আমাদের ডাকে গোবিন্দ সাড়া দিয়েছিল মা, বলেছিল, হে কলির জীব, আমি যে তোমাদেরকে অন্ধকার কারাগার থেকে পারাপার করে দেব, ভবে কি তোমরা কি করবে? প্রভু, আমরা ভবে কি করব জানো না? বদনে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, কর্ণে হরি নাম শ্রবণ করব, নয়নে তোমার যুগরূপ দর্শন করব, এই কর দিয়ে তোমার চরণে চন্দন তুলসী দিয়ে পুজো করব, আর এই চরণ দিয়ে যেইখানে হরি কথা হবে, ভাগবত কথা হবে, সেই স্থানে আমরা যাব। সেই স্থানে যাব। সেদিনকার কথা আমাদের কারোই মনে নেই মা। কেন না? এই মায়ার সংসারে এসে আমার করে সময়টা আমরা কাটিয়ে দিলাম। আমার পুত্র, আমার স্ত্রী, আমার বিষয় সম্পত্তি, গাড়ি বাড়ি, এই বিষয় সম্পত্তি, টাকা পয়সা সবই আমার। কিন্তু মা, একটিবার নিজেকে প্রশ্ন করে দেখুন, এই যে আমিটা আমি নই বাবা, আমিটা আমি নই। আমার এই দেহের মধ্যে যে আত্মা রয়েছে সেটাই আমি, সেটাই আমার পরিচয়। এই শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যাবে, এই দেহটা জড় পদার্থে পরিণত হবে। তবে কিসের এত অহংকার মা? জন্মের তারিখ জানা, মৃত্যুর তারিখ অজানা। দুদিনের দুনিয়া, কেন এত অহংকার? কেন ছোট বড়, উঁচু নুচু, জাতপাতের ভেদাভেদ? এই দুনিয়ায় কেউ কারো নয় মা। এসেছো একা, যাবেও একা। তাই মাগো, যতক্ষণ এই ভব সংসারে রয়েছো, বদন ভরি হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাই মহাজন কি বললেন? মন পাগলা রে, মনের আনন্দে কৃষ্ণ গুণ গাও। মন পাগল রে, মন আনন্দে কৃষ্ণ গুণ গাও। মন পাগলা রে, মনের আনন্দে কৃষ্ণ গুণ গাও। মন পাগল রে, মন আনন্দে কৃষ্ণ গুণ গাও। কৃষ্ণ গুণ গাও রে মন, হরি 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 গুণ গাও। মন পাগলা রে,
মনের আনন্দে কৃষ্ণ গুণগান মন পাগল রে মন আনন্দে কৃষ্ণ গুণগান মন পাগলা রে মনের আনন্দে কৃষ্ণ গুণগান মন পাগল রে মন আনন্দে কৃষ্ণ গুণগান এসেছো ভাই এই মাটিতে আবার যেতে হবে এই মাটিতে এসেছে ভাই মাটিতে যেতে হবে এই মাটিতে এসেছো ভাই এই মাটিতে যেতে হবে এই মাটিতে এসেছে ভাই মাটিতে যেতে হবে মাটিতে আবার যেই কটা দিন বেঁচে আছো কৃষ্ণ গুণগান যেই কটা দিন বেঁচে আছো কৃষ্ণ গুণগান আবার যেই কটা দিন বেঁচে আছো কৃষ্ণ গুণগান যেই কটা দিন বেঁচে আছো কৃষ্ণ গুণগান মন পাগলা রে মনের আনন্দে কৃষ্ণ গুণগান মন পাগলা রে মন আনন্দে কৃষ্ণ গুণগান মন পাগলা রে মনের আনন্দে কৃষ্ণ গুণগান মন পাগলা রে মন আনন্দে কৃষ্ণ গুণগান তাই মাগো যতক্ষণ এই ভব সংসারে রয়েছ বদন ভরি হরি নাম করো কৃষ্ণ নাম করো কারণ নাম ছাড়া আর অন্য কোনো গতি নাই তাই ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা যতক্ষণ আপনারা এটা শ্রবণ করলেন এটা হলো গৌর সন্ধিকা কারণ গৌর ছাড়া কিছুই সম্ভব নয় মা এই যে কীর্তন এই কীর্তনের প্রথম তত্ত্ব সম্রাট হচ্ছেন আমার গৌর হরি তাই আপনাদের সামনে আজকে একটি নীলা পরিবেশন করব সেই নীলাটা হলো হৈমমতির গুরু ভক্তি গুরু ভক্তি শাস্ত্রে বলেছেন মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর ওই গুরুদেবের মধ্যে ত্রিদেবের বাস ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা যদি বাবা গুরুদেবের নির্দিষ্ট পথে যেতে পারি তার কথা মেনে চলতে পারি তাকে ভক্তি করতে পারি অন্য দেবদেবীর শরণে আমাদের মাথা নত করতে হবে না মা কারণ ওই গুরুদেবের মধ্যে তো ত্রিদেবের বাস রয়েছে তাই হৈমমতি কেমন করে গুরুর সেবা করে ভগবানের কৃপা লাভ করেছিল সেটাই আপনাদের সামনে আলোচনা করব প্রভু পুরনো দিনের কথা এক রাজ্যে এক জমিদার বাস করতেন মা তার একটি মাত্র কন্যা ছিল নাম হলো হৈমমতি ওই হৈমমতি ছোটবেলা থেকে কৃষ্ণ পদে মতি ছিল মা সকাল সন্ধ্যা কেবল ভগবানের নাম করতেন ভগবানের নাম ছাড়া কিছুই করতেন না ওই জমিদার মনে মনে ঠিক করলো যে আমার একমাত্র কন্যাকে একটা নির্দিষ্ট জায়গায় একটা মন্দির নির্মাণ করে দেব যেখানে আমার কন্যা ভজন সাধন করতে পারে ভগবানের পুজো অর্চনা করতে পারে কিন্তু মা দুঃখের বিষয় এটাই কারণ হৈমমতি গুরুচরণ আশ্রয় করে না একদিন ভগবানের শরণে নয়ন জলে বাড়ি বর্ষণ করছে হে দয়াময় কবে কবে আমার এই হৃদয় বৃন্দাবনে তোমার বংশীর ধ্বনি বেজে উঠবে
মনে মনে ভগবানকে স্মরণ করছেন আর কি বলছেন, নব দুর্বাদল ঘন ঘন নব দুর্বাদল ঘন নব দুর্বাদল ঘন ঘন দুর্বাদল ঘন নব দুর্বাদল ঘন ঘন দুর্বাদল ঘন নব দুর্বাদল ঘন ঘন দুর্বাদল ঘন জীব বাঁশি বাজাইছেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। যেই বাবা সে বাজাইছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। যে বাঁশি বাজাইছেন বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। যেই বাবা সে বাজাইছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজায় দাও আমার প্রাণে। নব দুর্বাদল ঘন ঘন দুর্বাদল ঘন 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 হৈমবতী নয়নজলে বাড়ি অর্ষণ করছে, ভগবানের চরণে নিবেদন করছে, হে দয়াময়, তুমি বৃন্দাবনে যে বাঁশি বাজিয়েছিলে, আমার এই হৃদয় বৃন্দাবনে সে বাঁশি কবে বেজে উঠবে, কবে তোমার দর্শন পাবো? ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে ভগবানের বাঁশি, ভগবানের বাঁশি মা কটা? ও বাবা বলুন তো, ভগবানের বাঁশি কটা? ভগবানের বাঁশি হলো তিনটা, বেনু, মুরলী আর বংশী। বেনু হলো মা ছোট, যার মধ্যে 9টা ছিদ্র রয়েছে, আর মুরলী যার মধ্যে 5টা ছিদ্র রয়েছে, 18 ইঞ্চি, আর বংশী 5টা ছিদ্র রয়েছে আর দৈর্ঘ্য হলো 15 ইঞ্চি। তাই সেই বংশীর ধ্বনি হৈমবতী বলছেন, হে গোবিন্দ, তুমি যে বংশীর ধ্বনি বৃন্দাবনে করতেন, সেই বংশীর ধ্বনি আমার হৃদয় বৃন্দাবনে কেমনে বেজে উঠবে? ভক্তিমতী মায়ের